এই যে টাইম কল, এই কলগুলো কেন দেওয়া হয়েছে আপনারা জানেন? এমনি কল আছে, এমনি যে টিউব কয়েল আছে, টিউবওয়েল, কিন্তু এই কলগুলো সরকার থেকে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে পর্যাপ্ত জলের সমস্যা রয়েছে। চৈত্র বৈশাখ মাসে কিন্তু আমাদের জলের ঘাটতি হয় বা আমরা জল পাই না, জল ওঠে না, মানে কোনো কলে প্রায় জল ওঠে না, জল আমরা পাই না। তাই এই জলের পিপাসা মেটাতে, তৃষ্ণা মেটাতে আমাদের সরকারি ডিপ টিউবওয়েল এই যে টাইম কলের ব্যবস্থা করেছে। এটা কিন্তু আমরা জানি না, তাই আমরা ধারণা করতে পারি না। এই জন্য আমরা জলের অপর্যাপ্ত জলের করে ফেলছি, এর গুরুত্ব আমরা কিছুতেই বুঝতে চাই না। বিভিন্ন রকম কাজে আমরা এই জলটাকে ব্যবহার করছি, পানীয় জল করছি না। তাই ডিপ টিউবওয়েল এই যে টাইম কলের কিন্তু এখানে ব্যবস্থা হয়েছে। এই দ্বীপে কিন্তু জলের ঘাটতি সমস্যা রয়েছে। তাই জলের টিউবওয়েল জলের ব্যবস্থা কিন্তু সরকার করে দিয়েছে। আমরা তার গুরুত্ব কখনো বুঝতে পারি না, বোঝার চেষ্টা করি না। তো আমরা যাতে এই জলের অপচয় না করি তার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং বোরো ধান এখানে আমাদের এই দ্বীপে চাষযোগ্য নয়। বোরো ধান চাষ করতে গেলে যে পরিমাণে জলের প্রয়োজন হয়, পানীয় জলে তুলে সেই চাষ করা হয়ে থাকে, পানীয় জল দিয়ে সেই ধান চাষ করা হয়ে থাকে। যেখানে ধানের চাষ হবে না, বোরো ধান চাষ করা সম্ভব নয়, কিন্তু তবুও চাষিরা বোঝেন না, না বুঝে সেই আপনার জল দিয়ে সাবমার্সাল বসিয়ে এইসব জলের ব্যবস্থা করা হয়, পানীয় জলটাকে অপচয় করা হয়, করে থাকেন, অপচয় করে থাকেন। তাই এইভাবে করে কিন্তু চাষ করা যাবে না আমাদের এই দ্বীপে। বা অপর্যাপ্ত জল কিন্তু মানে ভূমির নিচে নেই। এই যে ভূজলের যে সঞ্চয়, সেটা কিন্তু আমাদের ভূমির ভিতরে, ভূমির ভিতরে সেই জলটা পর্যাপ্ত সঞ্চয় নেই। তাই তবুও আমরা সেই বোরো ধানের চাষ করি। আমরা এই সময়টায় অপর্যাপ্ত জল, মানে এই যে ভূজলের পানীয় জলটা, খাওয়ার জলটা আমরা উত্তোলন করে ফেলছি, সাবমার্সাল দিয়ে উত্তোলন করে নিয়ে আমরা কিন্তু সেই বোরো ধানটা কিন্তু চাষ করছি। কিন্তু এখানে বোরো ধান চাষ করার উপযোগী নয়, করা হবে না, এখানে করা যাবে না। এখানে বিকল্প হিসেবে সবজি চাষ, পটল, আলু, কুমড়ো বা এইগুলো অল্প সেচনে যে চাষগুলো হয়, তিল, তিসি, লঙ্কা, কুমড়ো, বরবটি বা এই ধরনের সবজি চাষগুলো যেখানে রাঙাবালি বা এদিকটায় হয়, সেই ধরনের চাষটাই কিন্তু এখানে করা যাবে বা সেইগুলো করতে বলা হয় চাষি ভাইদের। কিন্তু ওনারা তো বোঝেন না, এখনো পর্যন্ত সচেতন হতে পারেননি। তাই জন্যে যদি সচেতন হন ওরা, তাহলে ভবিষ্যতে ভালো হবে। এবং পানীয় জলের যে সমস্যাগুলো আমাদের ক্ষেত্রে, আমরা এই জলটা যেন আমরা কেবলমাত্র পানীয় জল হিসেবেই ব্যবহার করি, সেদিকটায় লক্ষ্য রাখতে হবে। এইটাই হচ্ছে আমার সতর্কতা।
আমি এইটা একটা ভিডিও করলাম। তাহলে নিশ্চয়ই আপনার সচেতনতার জন্যে আমার এই ভিডিও। আমার প্রয়াস কতটুকু সফলতা পাবে আমি জানি না। এটাই আমার আজকের বার্তা ছিল আপনাদের জন্য, চাষি ভাইদের জন্য, যাতে ওনারা বড় ধানে যে প্রচুর জলের প্রয়োজন হয়, এই ধানটা চাষ না করে সবজি চাষ যদি করেন চাষি ভাইরা, তাহলে ওনারা ভালোভাবে চাষ করতে পারবেন। ওনাদের কোনো রকম নিষেধাজ্ঞা থাকবে না, বা এটাতে কোনো অসুবিধা হয় না, থাকার কথা নয়। তাই বড় ধান চাষ না করে, ধান চাষ না করে বর্ষার ধান চাষ হবে। তাই এভাবে করে করলে আমাদের অগ্রগতি হবে, আপনাদের অগ্রগতি হবে, পানীয় জলটা অপচয় হবে না, এবং সবাই পানীয় জল খেয়ে সুস্থ জীবন ধারণ করতে পারেন। যতটুকু জলের প্রয়োজন হয় পানীয় জলের, আমাদের পানীয় জল যাতে আমরা পাই, ঘাটতি না হয়ে যায় এইভাবে নষ্ট না করে সাবমার্সাল বসিয়ে আর এই চাষের কাজে লাগিয়ে না দিয়ে এই যে পানীয় জলটা শুধু পানীয় হিসেবে যদি আমরা কাজে লাগাই, তাহলে আমাদের জীবন বাঁচবে। এই সব ডিপ টিউবওয়েলের তাহলে আর আমাদের প্রয়োজন নাও হতে পারে। তাই সরকারি প্রয়াস এগুলো করা হয়েছে, প্রচার তেমনভাবে হয়তো হয়ে ওঠেনি।